আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা যে বিষয়টি রয়েছে সেটির হচ্ছে নির্দেশনা যেগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুরুতে যেটি বলেছে খেয়াল করো যে বিদ্যালয়ে সচেতনতামূলক একটি সভা আয়োজন করতে হবে। এ সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশে নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক ও শিক্ষার্থী। এখন ১ নম্বর যে কাজটি সেটি হচ্ছে জোড়ায় আলোচনা। এটি করে কি করবা, নিজের কাজগুলো করতে হবে। তোমাদের ক নম্বর যেটি বলেছে যে তোমরা প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় হচ্ছে তোমরা তালিকা যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। এরপর নিচের ছকের মতো করে একটি খাতা ছক এঁকে তোমাকে তালিকাটা করতে হবে। এখন দেখো, তালিকাটা হচ্ছে এরকম যে আমার এলাকায় এমন সমস্যা আছে যার জন্য সচেতনতার প্রয়োজন। এখানে আমার খুঁজে পাওয়া সমস্যাগুলো আর আমার বন্ধুর কাছ থেকে খুঁজে পাওয়া সমস্যাগুলো, এগুলো তোমরা তালিকাবদ্ধভাবে লিখবে। লেখার পর খ নম্বরে যেটি বলেছে যে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো, অর্থাৎ তোমাদের দুটো ডায়লগ তৈরি করতে হবে। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো। একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তোমাদের কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, ৩ ধরনের বাক্য ব্যবহার করতে হবে। তো কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। এরপর গ নম্বরে যেটি বলেছে, এবার কথোপকথনে ব্যবহৃত ৩ ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও। মানে তোমরা যে কথোপকথনটি লিখেছো, ডায়ালগ লিখেছো, ডায়ালগে হচ্ছে তোমাদের সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য যেগুলো ছিল সেগুলোর উদাহরণ লিখতে বলা হয়েছে। এরপর কাজ ২ যেটি রয়েছে সেটিতে বলা হচ্ছে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা ১৫০ শব্দের মধ্যে লেখো। লেখার সময় খেয়াল রাখো যেন লেখার মধ্যে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠিত থাকে। এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এরপর তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে ৫টি শব্দ বাছাই করো। এরপর নিচের ছকের অনুরূপ ছক এঁকে খাতায় কাজটি করো। তোমরা হচ্ছে প্রথমে শব্দ লিখলা, ভাঙলে কি হবে এবং শব্দটি কোন উপায়ে গঠিত সেগুলো তোমাদের ছক আকারে লিখতে বলা হচ্ছে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে কাজটি রয়েছে যে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটি একটি করে মুখ্য অর্থ এবং একটি করে গৌণ অর্থ লেখো। তো মূল শব্দ তোমরা হচ্ছে লিখবা, লিখে এই শব্দটার মুখ্য অর্থ এবং গৌণ অর্থ লিখতে হবে তোমাদের। লেখার পর এরপর যেটি বলেছে যে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো ৩টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লিখতে বলা হচ্ছে। ওকে। এরপর কাজ ৩ যেটি বলেছে যে আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো ২টি নমুনা লেখা তৈরি করো। তো কাজটি হবে একটি দলীয় কাজ। ৫ জনের দলে কাজটি করা যাবে। তো শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি হবে তা ঠিক করতে হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, যেটি বলেছে যে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রত্যেকটি দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের যে বাংলা যে বিষয়টি রয়েছে সেই বাংলা বিষয়ের যে নির্দেশনা সেই নির্দেশনাগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের এটির যে নমুনা উত্তর সেই নমুনা উত্তরটি চ্যানেলে আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।